আমি কোরআন মাজিদ তাজবিদ সাজেশনটি শেয়ার করতেছি তোমাদের সাথে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর কমন, তোমরা শতভাগ যদি কমন ফেলাইতে চাও বা কমন পাইতে চাও, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার কোরআন মাজিদ এবং তাজবিদের সাজেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। আমার চ্যানেলের ভিডিও যারা দেখো, যারা আমার প্রতি বিশ্বাস যাদের আছে, তারা নির্দ্বিধায় সাজেশনটি ফলো করতে পারো। তবে হ্যাঁ, অন্যান্য বারের থেকে সাজেশনটা একটু ব্যতিক্রম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। যদি কথাগুলো না শোনো ঠিক করে, আর যদি কমন না পাও, তখন কিন্তু কমেন্টে বলতে পারবা না যে ভাইয়া কমন পাইনি, কমন দাওনি। তো এখানে তোমাদের কমন পেতে হলে অবশ্যই কথাগুলোও শুনতে হবে। মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদেরকে কি বলতেছি সেটা শুনতে হবে তোমাদেরকে। তার আগে বলে রাখি, তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো, তাদের জন্য এই সাজেশনটি ইনশাআল্লাহ কমন পড়বে। এটা ইমতেহান গাইড থেকে সাজেশনটি আমি তৈরি করেছি। তোমাদের যাদের ইমতেহান গাইড, তারা এই সাজেশনটি কমন পাবে ইনশাআল্লাহ। তো দেখো, তোমাদের সূরা বাকারা থেকে 4টি আয়াত, 4টি থাকবে, এবং আলে ইমরান থেকে 3টি সহ মোট 4টি প্রশ্ন থাকবে। 7টি প্রশ্ন থাকবে। এই 7টার মধ্যে তোমাদের যেকোনো 4টের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমরা যদি সূরা বাকারা থেকে 3টি দাও, আলে ইমরান থেকে 1টি তোমাদেরকে দিতেই হবে। আর যদি তোমরা সূরা আলে ইমরান থেকে 2টি দাও, তাহলে বাকারা থেকে 2টি দিলেও হবে। তবে তোমরা বাকারা থেকে 4টি দিতে পারবা না। মানে আলে ইমরান থেকে কমপক্ষে হলেও 1টি তোমাদেরকে দিতে হবে। এবং তোমরা চাইলে আলে ইমরান থেকে 2টি এবং বাকারা থেকেও 2টি দিতে পারো। মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, চলুন। তার আগে তোমাদেরকে বলি, যারা তোমরা সকল সাজেশনগুলো হুবহু কমন পেতে চাও, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারো। জয়েন হলে ইনশাল্লাহ হুবহু প্রশ্ন কমন পাবে। আর সেখানে যে সাজেশন পাবে, একবারে ফ্রিতে নয়, একবারে ফ্রিতে সেই সাজেশন হবে না। তোমাদেরকে হালকা কিছু সম্মানী তোমাদেরকে দিতে হবে, সেটা প্রথম পরীক্ষার পর। তোমরা আপাতত সেই গ্রুপে অ্যাড হইতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, তোমাদের এখানে প্রথমে সূরা বাকারা 17 থেকে 19 নম্বর আয়াত দেওয়া হয়েছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন ওয়া কাসায়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারাক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। একদম সহজ, তোমরা আশা করি পারবে। এটা অবশ্যই তোমরা পড়বে। তারপরে এটা দেখো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু, এই যে আয়াতটা, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। তাহলে এখানে দুইটাই তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই দুইটা অবশ্যই পড়বে, দুইটা মিস করবে না। অবশ্যই এই দুইটাই তোমরা খুব ভালোভাবে পড়বে। হ্যাঁ, হ্যাঁ, দুইটা অবশ্যই ভালোভাবে পড়বে। তারপরে দেখো, তোমাদের 40 থেকে 42, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। হ্যাঁ, তোমরা এটা অবশ্যই পড়বে। তারপরে দেখো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, চাইলে পড়তে পারো তোমরা এটাও। তারপরে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা, ৬২ থেকে ৬৩ আয়াত, তারপরে ৬৬ থেকে ৬৮ আয়াত। তো এখানে যে আমি দিছি, তার মধ্যে তোমরা এই ৩টা অবশ্যই পড়বে। এই ৩টার থেকে তোমরা অবশ্যই কমপক্ষে ২টা তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। তার মধ্যে অবশ্যই পাবে। তারপরে এখান থেকে যে ২টা, এখান থেকে কমন থাকবে। তো এখানে দেখো ৪টা থাকবে। আমি এখানে তোমাদেরকে ৫টা আয়াত দিয়েছি। অ্যা যতটুকু পাও। তবে এই ৩টার মধ্যে তোমাদের ২টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চেষ্টা করবে। তারপর দেখো, তোমাদের আল ইমরান থেকে তোমাদেরকে আমি এখানে ৪টা, এখান থেকেও আমি তোমাদেরকে ৫টা আয়াত দিয়েছি। ৫টার মধ্যে তোমরা অবশ্যই এখান থেকে ২টা ৩টা কমন থাকবেই তোমাদের ইনশাআল্লাহ। তার মধ্যে দেখো, তোমাদের প্রথম যে আয়াতটা, সূরা আল ইমরানের একবারে ১ থেকে ৪ নম্বর আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন ইন্নাল ফুরকানাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। তো এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটাতে। তোমরা এটা অবশ্যই পড়বে। তারপরে দেখো, এটা দেখো, আমি আবারও বলতেছি, ১ থেকে ৪ এটা কিন্তু মনে করো এসে বসে রয়েছি।
তোমাদের পরীক্ষায় এসে বইয়ে রয়েছে, এটা অলরেডি চলে আসছে। তোমরা এটা অবশ্যই পড়বে, এটা কখনো মিস করবে না। তারপরে দেখো 10 থেকে 11, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার কাদাবি আলি ফিরআউন, এটা পড়বে। তারপরে দেখো 41 থেকে 42, ক্বালা রাব্বি ইজআল লি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম। তো এখান থেকে 41 থেকে 42 এটা আছে। এটা একটু, তারপরেও যদি সুযোগ পাও পড়ে নিবা। 81 নাম্বার দেখো, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে এই দুইটা অবশ্যই তোমরা পড়বে, হ্যাঁ, এই দুইটা তোমরা ভুল করবে না, এরা অবশ্যই পড়বে। তারপরে 148 থেকে 50, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। তো এই তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আয়াতগুলো দিয়ে দিছি। এবার প্রশ্ন আসা, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো তোমাদের এখানে আমি 6টা দিছি। এই 6টা থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে। এখান থেকে যে 4টা আয়াত, 4টা আয়াতে 4টা প্রশ্ন তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো এখানে বালিল্লাহি মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন আয়াতের ব্যাখ্যা করো। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আয়াতাংশের ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে তোমরা এটা। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই পড়বে। মাসালু শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? এটাও পড়বে। হ্যাঁ, তারপরে তোমার হিকমা বলতে কি বোঝানো হয়েছে, এখানে এই দুইটা অবশ্যই পড়বে। এই দুইটা কিন্তু তোমরা কিছুতেই মিস করবে না, হ্যাঁ, এই দুইটা তোমরা কিছুতেই মিস করবে না। আর এখান থেকে কুতুবুল হিকমা, এই যে 4টা আছে, হ্যাঁ, এই 4টাই তোমরা খুব ভালোভাবে পড়বে। উনজিল আল ফুরকান মর্মার্থ কি বলতে কি বোঝানো হয়েছে, এলেম গোপন রাখার বিধান কোরআন ও সুন্নাহর আলোকে পড়ো। তাহলে এখানে প্রথমে যে 4টা আছে মাঝখানে, এই 4টাই তোমরা খুব ভালোভাবে পড়বে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এলেম গোপন রাখার বিধান কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো, ভালোভাবে পড়বে। তারপরে দেখো তাহকিক। তাহকিক তোমাদের প্রত্যেকটা আয়াত থেকে 2টা করে তাহকিক লিখতে হবে। তো এখানে আমি যে তাহকিকগুলো দিছি অথবা 12টার মতো, এগুলা পড়লে এখান থেকে ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। হ্যাঁ, তারপরে তোমরা চাইলে পড়তে পারো, বেশি ইম্পর্টেন্ট দুইটা, সরি, এটার থেকে তোমাদের যা এলো এই দুইটা বেশি ইম্পর্টেন্ট লাগে আমার কাছে। প্রথম দুইটা পড়বে, তারপরে এই দুইটা পড়বে, এই দুইটা পড়বে, লা ইউবসিরুন লা ইয়ারজিউন, তারপরে এই দুইটা পড়বে, আল কাইয়ুমুল্লাহু লাস্টে। তারপরে যাই তোমরা, এই দুইটা পড়বে এখান থেকে, এই কাইয়ুম, এই দুটো পড়বে, হ্যাঁ, এই দুটো পড়বে, এই দুটো পড়বে। তাহলে তোমাদেরকে আমি দেখো ইম্পোর্টে দাগাই দিচ্ছি, এটা পড়বে, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, সুন্দর করে পড়বে। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাস। সুযোগ হলে, যদি পড়ার অভ্যাস থাকে, সুযোগ হয় সবগুলো পড়ে ফেলবে, তাহলে তো কোনো কথাই নেই। তারপর দেখো নির্বাচিত বিষয় তোমাদের, নির্বাচিত বিষয় 4টি হতে 2টির উত্তর দিতে হবে তোমাদের। 4টার মধ্যে যে কোনো 2টার উত্তর দিতে হবে, হ্যাঁ। তাহলে এখানে তোমরা প্রথম যেটা আছে জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো, অবশ্যই পড়বে। এতাহাতের ফায়দা উপকারিতা বুঝিয়ে লেখো। তারপরে এখান থেকে দেখো তোমরা মানব সৃষ্টির কথাগুলো শুনে ফেরেশতাগণ কি মন্তব্য করেছেন বুঝে থাকো। এই দুইটা 1 এবং 3, হ্যাঁ, 1 এবং 3 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে এখান থেকে। তারপরে তাওয়াক্কুল বলতে কি বুঝো ব্যাখ্যা করো। 4টে আছে, 4টের মধ্যে তোমরা ইনশাল্লাহ 2টা কমন পাইবেই। তার মধ্যে এই 2টা থেকে অবশ্যই 2টা অথবা একটা তো থাকবেই, এই 2টা তোমরা অবশ্যই পড়বে। তারপরে দেখো তাজবিদ অংশ, 4টি হতে 2টির উত্তর লিখতে হবে। হুম, তার মধ্যে ওয়াকফ কাকে বলে, ওয়াকফের প্রকারভেদসমূহ আলোচনা করো। তারপরে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, এখান থেকে তোমরা একটা পড়বা, কোরআন তেলাওয়াতের গুরুত্ব। তারপরে এখান থেকে তোমরা এটাও পড়তে পারো, তাজবিদের গুরুত্ব ভূমিকা, হ্যাঁ, এটা এবং এটা, যেটা বেশি ইম্পর্টেন্ট লাগে। তারপরে এই 2টা পড়বে, 2টা অন্ততপক্ষে একটা তো থাকবেই, আশা করি 2টাই থাকবে তোমাদের। তারপরে র হরফ বা র অক্ষর বারিক বা পাতলা করে পড়ার উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে 4টে আছে, 4টের মধ্যে তোমরা অবশ্যই 2টো পড়বে।
ইনশাল্লাহ আশা করি কমন থাকবে। তো এই আর তাহলে তোমাদের এমসিকিউ গুলো ইনশাল্লাহ তোমরা যত সময় ভিডিও পেয়ে যাবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং আবারও বলতেছি, যারা তোমরা শতভাগ কমন সাজেশন চাচ্ছ, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, লিঙ্কে জয়েন হয়ে যাও। তবে একবারে কিন্তু ফ্রিতে পাবে না, অবশ্যই তোমাদেরকে কিছু আদিয়া পেমেন্ট করতে হবে, সেটা বেশি না, সামান্য। আশা করি ইনশাআল্লাহ তোমরা সেখান থেকে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার সফলতা কামনা করছি। সবাইকে অসংখ্য